সবাইকে শুভ বিকেল। কারণ এখন 2টা বাজে আমাদের এখানে। তো অনেকদিন পর সময় হলো যে একটা ভিডিও তৈরি করি। অবশ্য এটা ইতিহাস বিষয়ক। আসলে আমি যখন ঘাটাঘাটি করতেছিলাম যে ইরানের সাথে যখন যুদ্ধটা, মানে এখনও তো যুদ্ধ আছে, আসলে টেম্পোরারি এটা বন্ধ হয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ইরানের সাথে যখন যুদ্ধটা চলে, তখন আমরা একটা কথা শুনতেছিলাম যে অনেকে বলতেছিল যে ইরান তারা খুবই এক্সপার্ট, কারণ ইরান তো আসলে পার্সিয়ান এম্পায়ার, তাই না? এবং পার্সিয়ান এম্পায়ারের ইতিহাস কয়েক হাজার বছরের, এবং এদের ইতিহাস খুবই উজ্জ্বল, খুবই উজ্জ্বল ইতিহাস। একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমাদের যে ইসলামিক ইতিহাস, ইসলামের ইতিহাস আমাদের যখন শুরু হয় মদিনা স্টেট থেকে, উমাইয়াদ যেটা, এবং এক সময় খলিফায়ে রাশেদিন, আমাদের নবীজি মারা যাওয়ার খুব পরপরই কয়েক বছরের মধ্যে, 6-7 বছরের মধ্যে পারস্য এম্পায়ার কিন্তু আমাদের দখল হয়ে, মানে আমাদের ইয়েতে আসে, ইসলামিক ইয়েতে। কিন্তু তারপরে যেটা উমাইয়াদের পরে যে আব্বাসীয় খেলাফত শুরু হয়, সেটা কিন্তু পার্সিয়ান লোকরাই চালাইছে। তখন ওরা ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়ে যায়, সেটা ঠিক আছে। বাট ইসলামের স্বর্ণযুগ বলতে অনেকে ওইটা বলে যে আব্বাসীয় আমল, যেটা 750 থেকে শুরু হয়ে অ্যাবাউট 1200 পর্যন্ত। তো যাই হোক, সেটা ডিফারেন্ট থিং। কিন্তু আমি যখন ওই এলাকাটা নিয়ে একটু পড়াশোনা শুরু করলাম আসলে জানার জন্যে ইতিহাসটা, তখন দেখলাম যে আসলে ওইখানে অনেকগুলি সাম্রাজ্য ছিল ওই এলাকাটায়। কাজে এই ইরান বলতে আলাদাভাবে তো কিছু ছিল না, পার্সিয়ান ছিল, এবং পার্সিয়ানদের আগেও অনেক সাম্রাজ্য ছিল। তো এইভাবে আমি পেছনে যেতে 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 দেখি যে আসলে শুরুটা কোথায়। তো শুরুটা যেটা, সেটা তো আমরা মোটামুটি জানি, এবং সেটাই এখানে লেখছি যে মেসোপটেমিয়া যে সিভিলাইজেশন, এই সিভিলাইজেশন অনেক পুরাতন। আমরা যখন কয়েকটা পুরাতন সিভিলাইজেশনের কথা বলি, তার মধ্যে আমাদের এদিকে এইটা ওয়ান অফ দেম। আর আমাদের ভারতবর্ষের জন্য যেটা ছিল, সেটা তো আমরা যেটা বলি যে এই সিন্ধু সভ্যতা, সিন্ধু নদের আশেপাশে, এটাকে আমরা অনেকে বলি যে হরপ্পা, অথবা হরপ্পা আর মহেঞ্জোদারো। এটা 5000 বছর আগে খ্রিস্টপূর্বের। তার পাশে যে সভ্যতা ছিল, তো সেখানে তো নদী লাগবে, তাই না? যেমন আমাদের হরপ্পা মহেঞ্জোদারো, এটা ছিল সিন্ধু নদ, যেটা ভারতের পশ্চিম প্রান্ত দিয়ে, কিন্তু ওইখানে তো নদী লাগবে। মরুভূমি, আমি এখন আছি মরুভূমির মধ্যে, তাই না? আর পার্সিয়ান যেটা, এটা ওয়েল, ইট ইজ ক্লোজ টু আফগানিস্তান, দ্যাট ইজ ট্রু, বাট দ্য আদার পার্ট ইজ, এটা অ্যারাবিয়ান পেনিনসুলার মধ্যেই পড়ে, অথবা না, আসলে না, এটা পার্সিয়ান। অ্যারাবিয়ানটা আসলে তো অন্যদিকে, মানে পার্সিয়ান গালফ পার হয়ে যে সৌদি আরব, ইয়েমেন, সিরিয়া, এই সমস্ত। তো যাই হোক, অনেক আগের ম্যাপের দিকে যখন তাই, তখন তো এই সমস্ত দেশ একটাও ছিল না। তখন শুধু আমরা সাম্রাজ্য দেখছি। এই বিভিন্ন সাম্রাজ্যের ঘাটতে 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 শুরুটা কোথায়? এই দিককার শুরুটা হচ্ছে যে এইটা, যেটা লিখছি মেসোপটেমিয়া। এবং অবশ্যই যখন কিছু শুরু হয়, তখন যেটা থাকে সেটা হচ্ছে যে নদী থাকতে হবে। এই যে সভ্যতার কথা, যেটা আমরা হয়তো কয়েকটা পর্ব লাগবে, আমি যদি 10 মিনিট আসলে টাইমটা লিখে রাখি, এখন বাজে 2:10, ঠিক 2:20 বা 2:25 আসলে আমি শেষ করব, এটা আমার ইচ্ছা। বেশি বড় করা যাবে না ভিডিওটা, দরকার হলে কয়েকটা পর্ব করব, যেটা আগেই বললাম। আচ্ছা, এখন আসি যে তাহলে সময় একটা লেখা দরকার। প্রথমেই আমার আসলে উচিত ছিল, আচ্ছা এখন লিখতেছি বিসি 5000 থেকে শুরু করে অল দ্য ওয়ে, আমি বলবো যে 2300 সাল খ্রিস্টপূর্ব, অবশ্যই খ্রিস্টপূর্ব 2300 সাল। খ্রিস্টপূর্ব 2300 সালে এসে একটা বড় ধাক্কা, একটা চেঞ্জ হয়, ঠিক আছে?
চেঞ্জ হয়, মানে তখন একটা সাম্রাজ্য, তো ফার্স্ট মানে আমরা এম্পায়ার বলতে যেটা বুঝি, সভ্যতা আমি এখন আলোচনা করতেছিলাম আসলে একটা এলাকা, একটা ভূগোলের যেইটার মধ্যে বলতে পারি এখনকার ইরাক, ইরান, সব কিছু, আফগানিস্তান, এই সমস্ত মিলে একেবারে সিরিয়া, তারপর আপনার ওইদিকে সিরিয়া, দামেস্কো যেটা, তারপর ওই ছিল আর কি ছিল, ওইটার মধ্যে ছিল যে টার্কি, নর্থে। টার্কি কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা দেশ। তো টার্কি থেকে নর্থ, ওখান থেকে শুরু, ঠিক আছে, ওখান থেকে শুরু। কাজেই ইরাক, সিরিয়া, টার্কি, সাম পার্ট অফ ইরান, সাম পার্ট অফ আফগানিস্তান, তখন তো ওগুলির নাম ভিন্ন ছিল, কিন্তু আফগানিস্তান ছিল না। সমস্ত বিশাল যে জায়গাটা, এখানে বিভিন্ন সাম্রাজ্য হয়েছে। তো প্রথম সাম্রাজ্যটা যেটা বললাম যে 2300 সালে, 2330 or something like that, not exactly, এটা আসলে আমার 6 মতো হয়ে গেছে, আসলে 6 না, মনে করি যে সামটাইমস এখানে এসে একটা সিভিলাইজেশন হয়, ঠিক আছে। তো সিভিলাইজেশন নাম আমি এখন বলতেছি না, এটা যখন আসবে তখন বলবো। তার আগে কিছু মজার ব্যাপার করছে, এই যে মেসোপটেমিয়ান আসলে, একটু ব্যাকগ্রাউন্ডে বলা দরকার। আমি বললাম যে 2টা নদী, তাই না, 2টা নদীর কথা বলছিলাম। এটা যে একটু আঁকার চেষ্টা করি। একটা নদীর উৎপত্তিস্থল সাপোজ এইখানে, আর একটা উৎপত্তিস্থল এখানে। নদী 2টা হয়ে আসছে আসলে, এসে এইটা পার্সিয়ান গালফ। পার্সিয়ান গালফ তো বুঝতে পারতেছেন, পার্সিয়ান নামের সাথে মানে ইরান, এখন যেটা যে স্ট্রেইট অফ হরমুজ যেটা বলি, এটার মাথায়। এবং এই দিকে হচ্ছে যে আপনার এই সাইডটার নিচে এটা হচ্ছে আরাবিয়ান পেনিনসুলা, বরাবর। এর মধ্যে সৌদি আরব আছে, এটা সাউথে আপনার ইয়েমেন আছে, এবং এদিকে যে ছোট ছোট এই যে ইউনাইটেড আরব এমিরেটস, কাতার টাতার, এগুলি যে এই সাইডে আছে। তো এই আমাদের যেটা বলতেছি যে নদী 2টা, এই নদী 2টার মাঝখানে, তার মানে এটা সাম্রাজ্য ছিল না, আমি কিন্তু ফোকাস করতেছি এখন 2টা নদীর মাঝখানে যে জায়গাটা। মেসোপটেমিয়া আসলে মানেই হচ্ছে যে 2টা নদীর মধ্যবর্তী স্থল। তেমন এই ভূগোলটা আমরা পড়ছিলাম। আমি তো যেহেতু সায়েন্সের ছাত্র ছিলাম, বেশি ইতিহাস পড়ার সৌভাগ্য হয়নি। আমরা নাম শুনছি বিক্ষিপ্তভাবে, তবে একেবারে স্কুলের বইয়ে যে সমস্ত থাকে, 2টা নদীর নাম আমরা সবাই জানি। এইটার নাম হচ্ছে ইউফ্রেটিস, আর এটার নাম আপনারা জানেন টাইগ্রিস। এখানে একটা সাইড টপিক এটা আলোচনা করি। ইউফ্রেটিস নদীর ফিশ খুব বিখ্যাত। এখন ওই সমস্ত অঞ্চলে গেলে, বাগদাদ বা অন্যান্য যে ছোট ছোট শহর আছে, ওখানে গেলে ইউফ্রেটিস নদীর মাছ বারবিকিউ পাওয়া যায়, খুবই টেস্টি, ঠিক আছে। তো এই যে 2টা নদী, এই নদী 2টা কোথা থেকে আসছে উৎপত্তিস্থল হচ্ছে যে আই গেস টার্কি, এদের নর্থে তো টার্কি বা তুরস্ক, তুরস্কের উচ্চভূমি বা পাহাড় আছে, সেখান থেকে নামছে, নেমে পার্সিয়ান গলফে আসছে। তা এরকম আরেকটা নদী তো বিখ্যাত আমরা জানি, সেটা হচ্ছে নাইল বা নীল নদ। তো এই যে নীল নদ, ইউফ্রেটিস, টাইগ্রিস, এগুলো একটা বৈশিষ্ট্য আছে, কমন বৈশিষ্ট্য। সেটা হচ্ছে যে এই আমাদের দেশে যে নদীগুলো আছে, পলিমাটি, বন্যার সময় প্লাবিত হয়, দুকুল প্লাবিত হয়, এবং পলিমাটি দ্বারা আচ্ছাদিত হয় জমিটা, ঠিক আছে। তাহলে এটা একটা আশীর্বাদ হচ্ছে পলিমাটি চাষাবাদের জন্য খুবই ভালো। কাজে বুঝতে পারতেছেন যে মেসোপটেমিয়ান যে সিভিলাইজেশন, যেটা 5000 বছর খ্রিস্টপূর্বে, 5000, তারপরে এখন থেকে 7000 বছর আগে কথা বলতেছি,
এই দুইটা নদীর মাঝখানে কিছু ঘটনা ঘটে। যেহেতু বন্যা হয়, দুইটা নদী ছিল ডেঞ্জারাস। আর এদের উত্তরে যখন আমরা যাই, মেসোপটেমিয়ান অঞ্চলকে যদি আমরা নর্থ এবং সাউথ এই দুইটা অঞ্চলে ভাগ করি, নর্থে যখন যাই তো নর্থে এক ধরনের হচ্ছে, তো এটা পাহাড়ি, ওখানে কিছু বৃষ্টিপাত হয়, কিন্তু এই নিচের দিকে নদী আছে, পলিমাটিও হয়, কিন্তু এখানে বৃষ্টিপাত নাই। তাহলে এখন কি করা যায়? তো সেই সময় তো এখানে মানুষ বাস করত এবং ডেঞ্জারাস ছিল দুইটা নদী, এবং তারা চিন্তা করলো ওই সময় ওখানকার যারা অধিবাসী যে সেচ বা ইরিগেশন এরকম একটা প্ল্যানিং করা শুরু করলো, যে এই বন্যার পানিটাকে খাল কেটে একটা সিস্টেমেটিক ওয়েতে নিয়ে যেতে হবে। খাল কেটে মানে আমি যদি এই যে দেখেন খাল কাটা প্রসঙ্গ এসে গেল, কিন্তু এখন কোন কালিটা ব্যবহার করবো? এটা হলো খাল। খাল কেটে আপনি নিয়ে আসলেন বিভিন্ন জায়গায়। তাহলে আমাদের জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে খাল কাটা শুরু করছিল আমাদের দেশে, দ্যাট ওয়ার্কড অ্যাকচুয়ালি। তো এখন তো কৃষি নাই হয়ে গেছে প্রায়, কৃষি তো এখন আমাদের অর্থনীতির খুব কম একটা অংশ কভার করে, তাই না? কাজেই এইভাবে কিছুটা নাই। এখন তার এতদিন পরে, জিয়াউর রহমান ছিল ইন দ্য 80s, এখন 2026 ওনার ছেলে, এখনকার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, উনি আবার শুরু করছে বগুড়া অঞ্চল, যশোর অঞ্চল, ওখানে শুরু করছে। আমি জানি না এটা এই পর্যন্ত সিম্বলিক কিনা। তারপর আমাদের যে তিস্তা নদী, তিস্তা প্রকল্পের কথা এখন হচ্ছে, এ পাশে আজকে শুনলাম যে ইয়ে করবে, বাদ দেওয়া হবে, মানে একটা ব্যারেজ তৈরি করা হবে পদ্মা, ওইটার পাশ হয়ে গেছে 34,000 কোটি টাকা। তা আমাদের যে উপরে, আমরা তো ভাটির দিকে, আমাদের উজানে যে আমাদের তো 54টা নদী আসছে। আমি কিন্তু একটু সাইডে চলে যাচ্ছি আলাপে, অসুবিধা নাই, এটা তো একটা কোনো আমি ইতিহাস বলতেছি না। আসলে বর্তমানের সাথে যখন ইতিহাসকে আমি সঙ্গতিপূর্ণ করব বা সম্পর্কিত করব, তখন সেটা সুবিধা। আসলে যেটা বলতে যাচ্ছিলাম, এগেন ভারতে যে বাদ দিয়েছে তিস্তায়, পদ্মায়, বড় বড় নদীগুলি বাদ দেওয়ার ফলে ওরা করছে ওই পানিগুলোকে কিন্তু ওদের যে বিভিন্ন স্টেটগুলি, ওই স্টেটগুলিতে নিয়ে গেছে। যে মমতা ব্যানার্জি প্রচুর ঝামেলা করছে, আসলে দেয়ই নাই, ভেটো দিছে, পানি দেওয়া যাবে না। মানে পশ্চিমবঙ্গে ঢোকার আগেও যে স্টেটগুলি, ওরাও কিন্তু বিভিন্ন খালটাল, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট, এখন তো ভালো ভালো না, এখন তো খাল কাটা না, করে করে নিয়ে গেছে চাষাবাদের জন্য। সেটা তো এখন, তাই না? তার এত 7,000 বছর আগে এখন থেকে মানুষ, প্রথম যেটা মানুষের মাথায় আসলো যে উই হ্যাভ টু কন্ট্রোল দিস টু রিভার, টাইগ্রিস অ্যান্ড ইউফ্রেটিস। এটা যদি আমরা কন্ট্রোল করতে পারি, এই দুইটা নদী, তার মানে কন্ট্রোল বলতে একটাই, যে খাল কাটতে হবে, খাল কেটে ওই পানিটা নিয়ে যেতে হবে। তো এই যে ঘটনাটা কিন্তু মিশরেও ঘটছে একইভাবে। মিশরের ওইখানে আর একটা সভ্যতা হয়েছে, ইজিপশিয়ান সভ্যতার সাথে আমরা সবাই জানি, পিরামিডের কথা আমরা সবাই জানি, ইজিপশিয়ান ফারাওদের কথা জানি, ওদের ইতিহাস তো ওইটা আর একটা ইতিহাস। তা আমার পার্সোনালি এই টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে যাওয়ার সৌভাগ্য হয় নাই। ইরাকে কোনোদিন যাওয়া হয় নাই, তারপর লেবানন, ওদিকে যাওয়া হয় নাই। ওই অঞ্চলটা তো সবসময় যুদ্ধ থাকে, এখন ইটস নট টুরিস্ট ফ্রেন্ডলি, কিন্তু আমার খুব ইচ্ছা আছে, যেটা বললাম, যে অ্যাটলিস্ট এই ইউফ্রেটিস নদীর মাছ যদি খেতে পারতাম তাহলে ভালোই হতো। কিন্তু আমি নাইল দেখছি, আমি মিশরে গেছিলাম, আমার একটু উৎসাহ আছে এই সমস্ত। তো এই মিশরে যে আমরা কিন্তু এই খালগুলি নিজের চোখে দেখছি। বিশেষ করে আমার মনে আছে যে আমরা ট্রেনে আলেকজান্দ্রিয়া শহর থেকে ইয়েতে যাচ্ছি, কায়রো।
তো ট্রেনে যাওয়ার সময় দুই পাশের, আমরা যখন বাংলাদেশের ট্রেনে যাইতাম, দুই পাশে গ্রাম দেখতাম, তাল গাছ, কৃষকরা কাজ করতেছে, কিষানেরা ভাত নিয়ে গেছে কৃষকদের জন্য। মিশরের জিনিসটা প্রায় একই রকম, কিন্তু ওখানকার সবুজটা একটু আলাদা, এবং এখানে প্রচুর খাল দেখছি আমরা। এই খালগুলি আসছে সরাসরি নীল নদী থেকে। নীল নদীতে একটা জিনিস কমন, সেটা হচ্ছে বন্যা হয়, এবং এই বন্যাটা স্পেকুলেটেড। সবাই জানে যে মানে এটাকে নিয়ন্ত্রিত ফ্লাড বলা যায়, যে বছরে এই সময় বন্যা হবে। কাজে যেহেতু আগে থেকে জানা সময়টা, ওই সময় খাল দিয়ে পানি নিয়ে আসে। আমাদের যেমন গরু চলে, ওদের ওখানে গাধা, মিশরে কিন্তু গাধা দিয়ে ভর্তি, বা খচ্চর, আসলে গাজা না বলে খচ্চর বলা ভালো। এরা দেখতে খুবই শুকনা টুকনা, গরুর চেয়েও স্বাস্থ্য খারাপ, কিন্তু প্রচুর অনেক ভার মানে বহন করতে পারে এদের। আমার মনে হয় যে আসলে হাড্ডিগুলি খুবই শক্ত। তো যাই হোক, আমি গিয়ে নিজের চোখে খাল দেখে আসছি। তা আমি ধারণা করতেছি যে তাইগ্রিস এবং ইউফ্রেটিস সেম খাল ছিল, এবং সেটা খনন করছে তারা, অবশ্যই মানুষরাই খনন করছে। খনন করে মোটামুটি একটা রেভলিউশন তৈরি করে ফেলছে। সেটা কি হচ্ছে যে তারা সবুজ করে ফেলছে এলাকাটা। এই যে এলাকাটা, এটা ইট ওয়াজ নট গ্রিন, হ্যাঁ, কিন্তু এটা এখন গ্রিন করে ফেলছে ওই খাল কাটা পানি দিয়ে। এ পানিটা দেখেন দুই পাশ থেকেই আসছে, এদিক থেকেও আসছে, এদিক থেকেও আসছে, দুই পাশ থেকে আসছে। এই পানিটাকে তারা কন্ট্রোল করে ফেলছে। কাজেই এইটাকে আমরা বলতে পারি যে এক ধরনের ইঞ্জিনিয়ারিং, রাইট? ইঞ্জিনিয়ারিং। তাহলে এই পর্যন্ত আজকে আমরা কি শিখলাম? একটা শিখলাম যে যেটা ছিল আমার প্রাকৃতিকভাবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে নদী তো আমাদেরকে অনেক কিছু দেয়। এই যে আমাদের বাংলাদেশি ডেল্টা আমরা বলি এত উর্বর, এটা কিন্তু সারা পৃথিবীর মধ্যে এক সময় সবচেয়ে উর্বর, এখনও আছে, কিন্তু এখন যেহেতু অনেক মানুষ হয়ে গেছে চাষাবাদ হয় না। কিন্তু যে ডেল্টা, মানে এই যে নদী থেকে যে পলিমাটি নিয়ে আসে, তখন তো আবাদ করি, বাম্পার ফলন হয়, এবং আমরা অল হ্যাপি। বাট দ্য আদার সাইড ইজ, বন্যার সময় তো সব পানি কে ফেলে, বাড়িঘরের মধ্যে পানি এসে যায়। কাজেই আগে যেটা ছিল তাইগ্রিস অ্যান্ড ইউফ্রেটিস নদীর অববাহিকায়, সেটা ছিল যে আসলে অভিশাপ, যে নদী আমাদের ক্ষতি করতেছে। কিন্তু এর চ্যালেঞ্জ ছিল। সমস্যা যেখানে থাকে এবং চ্যালেঞ্জ যেখানে থাকে, সেখান থেকেই উদ্ভাবন, ডিসকভারি বা উদ্ভাবন শুরু হয়। তার মানে আমার যেটা চ্যালেঞ্জ, যেটা অসুবিধা, এটাকে সুবিধাতে কনভার্ট করতে পারাটা একটা বিশাল জিনিস। এবং এখনকার আমরা যে চাকরি করি, আমি বাংলাদেশ কানাডা মিলে অনেক প্রতিষ্ঠানে চাকরি করছি, ম্যানেজমেন্টে ট্রেনিং করছি অনেক, এখনও শেখানো হয় যে you pick up your challenge and transfer it to your benefit. তাহলে দেখেন 7,000 বছর আগে, এখন থেকে 7,000 বছর আগে ওইখানকার মানুষ বন্যাটাকে নিয়ন্ত্রণ করে ফেলছে খাল ডাল কেটে। কাজে যখন নিয়ন্ত্রণ করে ফেলছে, তখন কিন্তু একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে গেছে, যে ছাগল চড়াই বেড়াইতো যে মানুষ, যেটাকে আমরা বলি হান্টার গ্যাদারার, তখনও ছিল, সেই 7,000 বছর আগেও ছিল নিশ্চয়ই ক্যাটল। এখন তারা ভাবলো যে না, এখন থেকে চাষবাস করা যায়, বসতি স্থাপন করা যায়। এবং যেটা হইলো যে সিটি, এই কথাটাই আসলে আমি বলতে চাচ্ছিলাম। এটা আমি বলবো, সিটি এক নয়, একাধিক সিটি। কাজে আমরা সিটি স্টেট বলতে তো আমরা বুঝি যে গ্রিক, তাই না? সিটি স্টেটের কথা বলতে যে গ্রিকদের যে সিটি স্টেট জানি, কিন্তু গ্রিকদের থেকেও মানে অ্যাটলিস্ট 2000 years ago in this region, মেসোপটেমিয়া, ঠিক আছে, মরুভূমির মধ্যে সিটি স্টেট ছিল। তো এরকম দুইটা সিটি স্টেট নিয়ে, একটা নাম হচ্ছে উর আর একটা নাম হচ্ছে উরুক, নিয়ে আমাদের পরবর্তী ভিডিও আমরা তৈরি করব। সবাইকে ধন্যবাদ দেখার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।